ডক্টর ইউনূসের পলিসিগত জায়গায় আপনার কাছে কি মনে হয় না যে অভ্যুত্থান পরবর্তী কোনো দেশে যে বড় ধরনের সংকট দেখা দেয়, বিভিন্ন গ্রুপ উপগ্রুপের মধ্যে ঝগড়া হয়, বিবাদ হয়, কে এই অভ্যুত্থানের মালিক, কে অভ্যুত্থানের পিতা, এটা নিয়ে একটা বড় ধরনের যুদ্ধ হয়, সমস্যা হয়, সেই জায়গাটাতে ধরেন বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে মূলত পুলিশের বিরুদ্ধে, পুলিশ ছিল প্রতিপক্ষ, সেই রকম একটা ভঙ্গুর আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে ডক্টর ইউনূস 1.5 বছর চালিয়েছেন, একটা ভালো নির্বাচন দিয়েছেন, সব মিলিয়ে বলবেন আপনি শূন্য? না, নির্বাচন দিয়েছে, কিন্তু ইতিমধ্যে চুরিচামারি যা করার করে ফেলছে, সময় মতো নির্বাচন দেয় নাই। নেপালের যে প্রধানমন্ত্রী হলো, প্রধান বিচারপতি ছিল, কতজন মারা গেছিল নেপালে? হ্যাঁ, 5 জন মারা যাক। নেপালে পুলিশের বিরুদ্ধে সরকার তো ভেঙে গেছে। নেপালে পুলিশ সে এসে নেপালে পুলিশটি গুলি চালিয়েছিল না, প্রথম শব্দ উচ্চারণ জানার নেপালের অভ্যুত্থান আর বাংলাদেশের অভ্যুত্থানের প্যাটার্নটাই এক কিনা জানার জন্য বলতেছি। না, এটা না, নেপালে ওইভাবে হয় না, এটা ঠিক, কিন্তু দুর্নীতি, অপশাসন সবই ছিল এবং আনুপাতিক। আপনি অনেকক্ষণ বলছেন আজিজ ভাই, না আমি শেষ করি, একটা কথা বলি, শেষ করি। আপনি যদি ইউনূস যদি ক্ষমতার লোভ না করে সময় মতো নির্বাচন, সে তো পারতেছে না, পারে নাই, তো সে নির্বাচন দিয়ে দিত। দেশে এই হয়েছে, সেই হয়েছে, সে পারতেছে না, সময় মতো নির্বাচন দিয়ে নেপালের মতো চলে যেত সে। এই যে এখন এই যে তরুণরাই ক্ষমতা আসতো, তরুণদেরকেই ভোট দিত, কিন্তু তরুণদেরকে সে ব্যবহার করছে সব জায়গায়, মপ টপ করে, চুরি চামারি করে। এই ভিডিও এখনো পাবেন, দেখেন ওই যে হাসনা, হ্যাঁ মপ বানাইছে, সব জায়গায় ব্যবহার করছে, মপ বানাইছে, ছাত্রদেরকে বিতর্কিত করছে, একবারের জন্য বলছে তোমরা লেখাপড়া করো, রাজনীতি করো, সবাইকে উদ্যোক্তা হও করে এই তরুণ সমাজ ধ্বংস করে দিচ্ছে সে। তরুণ সমাজ এই দেশের দাঁড়ানোর ব্যবস্থা নষ্ট করে দিছে। বিদ্যুতের ধরেন ভর্তুকি দেওয়া হয় 41,000 কোটি টাকা, কুইক রেন্টালে ভর্তুকি দেওয়া হয় এর 80%। কুইক রেন্টাল রাখছে কেন? ওটা বসে থাকলেও পয়সা, না থাকলেও পয়সা। তারপরে এই যে ব্যাটারি চালিত 50 লাখ আছে, এগুলো চার্জ দেয়, একটা পয়সা সরকার ট্যাক্স পায় না। সুতরাং এইগুলো যে অপচয়গুলো বন্ধ করলে এই বিদ্যুৎ তো দাম বাড়াতে হতো না। এই জন্য আমি বলবো, বিদ্যুৎ হচ্ছে জীবন এবং জীবিকার প্রাণ শক্তি, এবং বিদ্যুতের দাম বাড়ানো মানে মানুষের দাম বাজার আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, এই জন্য বলছি যে আপনার ধরেন বিদ্যুতের দাম, তারপরে যেগুলো কথা ছিল এগুলো তো নাই। এই যে আমার কথা হচ্ছে যে এই সরকারে পলিটিক্সে কিন্তু একটা পারসেপশন, বিশেষ করে বাংলাদেশে খুবই জরুরি। পারসেপশনটা হচ্ছে এই সরকার কিন্তু অনেক জিনিসকেই কিন্তু চতুরতা করার চেষ্টা করতেছে, এই চতুরতাতে ধরা পড়তেছে, এটা কিন্তু উচিত না। আমার কথা হচ্ছে স্ট্রেট চলা উচিত সরকারকে, আমি এটা করব না। আপনি ঐক্যমত কমিশনে একটা করলেন, আবার বাইরে এসে আরেকটা বললেন, এটা তো হয় না।